চলমান চেন্নাই টেস্টে সাকিবের দেরিতে বোলিং করতে আসা, অনেক কম বোলিং করা এবং বোলিংয়ের ধার কমে যাওয়া নিয়ে আলোচনা চলছিল ধারাভাষ্যকারদের মধ্যে। এর মধ্যেই ভারতের সাবেক স্পিনার মুরালী কার্তিক জানালেন বিস্ফোরক এক তথ্য, যা নতুন প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি করেছে। গতকাল শনিবার চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে মাঠে সাকিবের সঙ্গে কথা বলতে দেখা যায় ধারাভাষ্যকার কার্তিককে। পরে ধারাভাষ্যের এক পর্যায়ে কার্তিকের কাছে তামিম জানতে চান সাকিবের সঙ্গে তার কি কথা হলো এবং এত পরে বোলিংয়ে আসা বা কম বোলিং করা নিয়ে কিছু জানা গেল কিনা। কার্তিক তখন জানালেন চমকে ওঠার মতো তথ্য। সাকিব নাকি তাকে জানিয়েছেন যে তার তর্জনীতে অস্ত্রোপচার করানো হয়েছে এবং সেই আঙ্গুল তিনি ঠিকমতো নাড়াতে পারছেন না, এখনো কিছুটা ফুলে আছে সেখানে, তাই বল গ্রিপ করার সময় সেভাবে ফিল পাচ্ছেন না। এছাড়া তার কাঁধেও একটু সমস্যা আছে, তাই এত কম বোলিং করছেন সাকিব। বিষয়টি সামনে আসার পরেই টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তামিম। তামিম বলেন, মুরালী কার্তিক যা বললেন, যদি সত্যি সাকিবের আঙ্গুলের সমস্যা থাকে তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ 4 জন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা, অবশ্যই এই ব্যাপারটি তাদের দেখা উচিত। এই বিষয়ে তৃতীয় দিনের খেলা শেষে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের কাছে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। সাকিব প্রসঙ্গে তিনি বলেন, না, সাকিবের বিষয়টি নিয়ে আমরা অবগত নই। উল্লেখ্য, গত কিছুদিন সাকিব খেলার মধ্যেই আছেন। পাকিস্তান টেস্ট সিরিজ খেলেই কাউন্টি ক্রিকেটে একটা ম্যাচ খেলতে ইংল্যান্ডে গেছেন। সেই ম্যাচ শেষ হয়েছে 15 সেপ্টেম্বর। ম্যাচ শেষ করেই বিমানে উঠে 17 সেপ্টেম্বর রাতে চেন্নাইয়ের দলের সঙ্গে যোগ দিয়েছেন। মাঝে মাত্র 5-6 দিন সময় পেয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে আঙ্গুলে অস্ত্রোপচার করিয়ে কোনোভাবেই খেলা সম্ভব নয়। সব মিলিয়ে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.